হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হ্যাপি টুইস্ট। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি, কারণ আজকে হচ্ছে রবিবার, আমার ছুটির দিন। একদমই কাজ নেই সেটা বলবো না, টুকটাক কিছু কাজ অবশ্যই করতে হয়, সেটা সবাইকেই করতে হয়, সব বাড়ির বউদেরকেই করতে হয়, কিন্তু মেইন যেটা রান্না করা বা এক্সট্রা কোনো কাজ সেটা নেই, কারণ আজকে রবিবার। আজকে রবিবার আর রান্না করব না বলে বাড়ির সবাই উপোস করবো নাকি? আরে না না, সেটা না। আসলে আজকে বাড়িতে চিকেন রান্না হচ্ছে, আর সেটা আমার শাশুড়ি মা করছে, সেই জন্য আমি ফ্রি। আমাদের বাড়িতে মাংস রান্না হলে সেটা আমার শাশুড়ি মাই করে, আমি টুকটাক যা কিছু জোগাড় করার থাকে সেগুলো সব করে দিই, রান্নাটা উনিই করেন। আর আজকে দুপুরের জলটা আমিই ভরলাম, অন্যদিন সেটা শাশুড়ি মা করে, আমার কাজটা আজকে শাশুড়ি মা করলো আর শাশুড়ি মার কাজটা আমি করলাম। এখন বাইরে এত রোদ আর এত গরম, বেশিক্ষণ বাইরে থাকাই যায় না, আর আমি যেখানটায় জল ভরছি সেখানে তো পুরোটাই রোদ। কোনো রকম কাজটা শেষ করেই আমি ওখান থেকে চলে আসছিলাম, আর এসে দেখো এখানে পাখা চালিয়ে বসে গেছি, এত রোদ এত গরম বাইরে। আজকে যেহেতু কাজ ছিল না, তাই একটু বরের সাথে সকালে বাজারে গিয়েছিলাম, আর এই কিউট নেল পালিশটা কিনে এনেছি। বাজারে যাওয়ার কারণ হচ্ছে এই আংটিটা কেনার জন্য, রূপো আর মুক্তার একটা আংটি। এটা বিয়ের আগেও আমি এরকম একটা আংটি পরতাম, কোনো কারণে সেটা ভেঙে গেছিলো, তাই অনেকদিন থেকে কিনবো কিনবো করে কেনা হচ্ছিল না, তাই ভাবলাম গিয়ে আজকে কিনে আনি। কিছুক্ষণ পাখায় বসে থাকার পর মনে হলো বরের কয়েকটা জামা ধুয়ে রেখেছিলাম কিন্তু আয়রন করা হয়নি, সেগুলোই এখন বের করছি আয়রন করার জন্য। অন্য দিনগুলোতে অন্য কাজ থাকে বলে এই সব কাজ আর করাই হয় না, সব তোলা থাকে রবিবারের আশায়। তোমরা কারা কারা রবিবারের আশায় কি কাজ তুলে রাখো সেটা কমেন্ট করে জানিও। এই কাজগুলো করতে করতে আমার বর স্নান করার জন্য বাড়ি চলে আসছে, আর মায়েরও রান্না হয়ে গেছে, ও শ্যাম্পুটা নিয়ে স্নান করতে যাবে, আর ও স্নান করতে করতে আমার বাকি যে জামাগুলো আছে আয়রন করতে সেগুলো হয়ে যাবে। আমার কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার জামাগুলোকে তুলে রাখবো। আর চলো নিচে যাওয়া যাক। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম, আর বিকেলে উঠে বর এখানে ছাদে আসছে গাছের পরিচর্যা করার জন্য। আমি ওকে নিচে যেতে বলছিলাম, কারণ নিচে তাল শাঁস কাটার জন্য। আগের দিন সন্ধ্যাবেলা আমার ভাই এসেছিল তাল দিতে, আর সেগুলোই কাটার জন্য ওকে নিচে যেতে বলছিলাম। আর এই যে দেখো আমাদের যে সেই ড্রাগন ফল দেখিয়েছিলাম, আসলে ফল না ফুল, যেটা আমি ফল ভেবে ভুল করেছিলাম, আসলে এক্সট্রা এক্সাইটেড হয়ে গেছিলাম তো দেখে জিনিসটা, আগে যে ফুল আসে তারপর ফল, সেটাই আমি ভুলে গিয়েছিলাম। বেশি আনন্দ হলে যা হয় অবস্থা। যাই হোক, এই যে নিচে দেখো অনেকগুলো টবে পর্তুলিকা বসানো আছে, আসলে এত রোদ তোমাদের সাথে সবটা শেয়ার করে উঠতে পারি না, ছাদে আসতেই পারি না, এত রোদ থাকে। আজকে আকাশটা মেঘলা, আকাশ পুরো কালো হয়ে মেঘ করে আছে। নিচে এসে দেখছি যে বাবা তাল কাটা শুরু করে দিয়েছে, আর আমাদের সবাইকে বাবাই তালটা কেটে দিয়েছিল। এই গরমের মধ্যে তাল শাঁস খেতে কিন্তু দারুণ লাগে। তোমরা কারা কারা এবছর তাল শাঁস খেয়ে নিয়েছো অলরেডি, কমেন্ট করে জানিও। আমার ভাই কিন্তু অনেকগুলো তাল দিয়ে গেছিল, তার মধ্যে কয়েকটা নরম ছিল, আবার কয়েকটা শক্তও হয়ে গেছিল। আসলে সব তো বাইরে থেকে দেখে বোঝা যায় না, সেই জন্য বুঝতে পারেনিও। The next day. আজকে নেক্সট আরেকটা রবিবার, আজকে ছিল একটা বিয়ে বাড়ি, আর আমরা সবাই মিলে গিয়েছিলাম সেখানে। এই দিনের মুহূর্তগুলো এখন শেয়ার করছি, আসলে কিন্তু এগুলো কাটিয়েছি জামাই ষষ্ঠীর আগে। এই বিয়েবাড়ির দিনের সকাল থেকেই আমার শরীরটা খারাপ ছিল, বিয়েবাড়ি যাওয়ারও কোনো ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু বাড়িতে কেউই থাকবে না, তাই আমার বর বলল যে তুমি বাড়িতে কি একা থাকবে, আমি না গেলে ও যেত না, তাই বাধ্য হয়েই গেলাম। আমরা বিয়েবাড়ি পৌঁছেছি প্রায় 10টা বেজে গেছে, আর তারপর এখানে স্টার্টার যেগুলো ছিল, ফুচকা পকোড়া, এগুলো খাচ্ছিলাম। জানো তো ওখানে একটা শরবত দিয়েছিল আমাদেরকে, ঠান্ডা কোনো একটা শরবত, গরমের মধ্যে গিয়ে খেতে তো বেশ ভালোই লেগেছিল। সবাই কিন্তু খুব বেশিও খায়নি, সবাই 1 গ্লাস করেই খেয়েছে, কিন্তু ওটার পরে বাড়ি এসে সবার ঠান্ডা লেগে জ্বর সর্দি কাশি গলা ব্যথা সব কিছু হয়ে গেছে। কি আর করার, যা হওয়ার সেটা হয়েছে, ওয়েদারও চেঞ্জ হচ্ছিল, হয়তো সেটার জন্য সবার ঠান্ডা লেগেছে। আমি আর আমার যা দুজনেই কিন্তু একই রকম শাড়ি পরেছি, একই রকম স্টাইলের পরেছি। ও ওর বিয়ের রিসেপশনের শাড়ি পরেছে, আমি আমার বিয়ের রিসেপশনের শাড়ি পরেছি। ওখানে গিয়ে স্টার্টার আইটেম টেস্ট করার পর আমরা খুঁজছিলাম একটা ফটো তোলার ভালো জায়গা, যেখানে ডেকোরেশন ভালো সেখানে লাইট নেই, যেখানে লাইট আছে সেখানে ডেকোরেশন ভালো নেই।
কি আর করার, এখানেই কোনো রকম অনেক ফটোই তুলেছি, তার মধ্যে কিছু কিছু ফটো মনের মতো হয়েছে। বিয়ে বাড়িতে আমার চেনা চেনা যত মানুষ গেছিল প্রায় সবার সাথেই ফটো তোলা হয়ে গেছে, আর এখন ক্লান্ত হয়ে এখানে বসে পড়েছি আর দুষ্টু করছে। দেখো, দুষ্টুর ফটো তুলে দেওয়া হয়নি, সেই জন্য দুষ্টু রেগে গেছে। আর আমরা ফটো তুলে এখন ক্লান্ত। তুই প্রচুর ফটো তুলছিস, আমি একটা ফটো তুলি, আমি দুটো ফটো। তোমরা বলো আমি তোমাদের তুলে আমি ক্লান্ত, ফটো তুলে দিচ্ছি। আমি কত তুলছি পুরো এমন পিছন দিকে শুধু ফটো তুলছি। আর আসলে আবার জলের বোতল আছে, ক্লান্ত হয়ে এখানে বোন একটা কোথা থেকে পেপসি জোগাড় করেছিল, আর সেটা নিয়েই আমরা হাসাহাসি করছিলাম। ও বলছিল যে ভেঙে দিবে না, আর আমরা বলছিলাম যে আমরা ওটাই খাবো, না হলে তোমার খাওয়া হজম হবে না। এই যে শেষ পর্যন্ত যুদ্ধ চালানো হচ্ছে এটাকে ভাঙার জন্য। আর এখানে হবে ডান্স প্রোগ্রাম, মানে ব্রাইড যেখানে বসেছিল সেই স্টেজেই হবে। সো সেটারই প্রিপারেশন চলছিল, আমরা সেটা দেখার জন্য ওয়েট করছিলাম। যেহেতু স্টার্টারগুলো যেগুলো ছিল সেগুলো অনেক দেরি করে খেয়েছি, তাই রাতের খাওয়ার আর তেমন কারোর ইচ্ছে নেই, কারণ অনেক দেরি করে সব স্টার্টার আইটেমগুলো আমরা টেস্ট করেছিলাম। আর এই যে দেখো, অনেক যুদ্ধ করে ফাইনালি ভাঙতে পেরেছে। তারপর এখানে চলছিল ডান্স প্রোগ্রাম, যেখানে ব্রাইডকে বসানো হয়েছিল সেখানেই ওই স্টেজটাতেই হচ্ছিল। কিছুক্ষণ ওখানে দেখার পর সবাই মিলে একটু এনজয় করার পর আমরা চলে গেলাম খাওয়া দাওয়া করতে, কারণ আমাদেরকে আবার বাড়ি ফিরতে হবে। অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 12টা পেরিয়ে গেছে। আর তখনও গিয়ে দেখি যেখানে খাওয়ানো হচ্ছে সেখানে অনেকটা ভিড়, তাই আমরা দাঁড়িয়ে ওখানে ওয়েট করছিলাম। জায়গা যেহেতু ছোট তাই একটু অ্যাডজাস্ট করে নিতে হচ্ছিল সবাইকে। আর জানো তো, ওরা কেউ চাইছিল না, মানে ওদের বাড়ির কেউই চাইছিল না যে আমরা ওই দিন বাড়ি চলে আসি, কিন্তু কিছু করার নেই, বাড়ি তো আমাদেরকে আসতেই হতো। এই গরমের মধ্যে ছাদেও অনেকক্ষণ ওয়েট করে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা নিচে চলে আসছিলাম, আর শেষে এই আইসক্রিমটা দিয়েছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। সো এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।